আমাদের জীবনের সাথে ঐতিহ্য বা সংস্কৃতি বিষয়টা একদম ওতপ্রোতভাবে জড়িত। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। প্রত্যেকটা পরিবারেই কিছু প্রচলন থাকে যা বছরের পর বছর একদম চলে আসে। আমাদের পরিবারেও তার ব্যতিক্রম কিছু নয়। শবে বরাত এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ ছোট থেকেই দেখে আসছি এই দিনটাতে আম্মু বিভিন্ন ধরনের মজার মজার খাবার রান্না করে। যেহেতু ছোট ছিলাম আগে বুঝতাম না, এখন একটু বড় হয়েছি বিষয়গুলো বুঝি। তারপরেও কেন জানি না খুবই ভালো লাগে এই দিনটাতে, খুবই আনন্দ কাজ করে, মনে হয় একটা ঈদ ঈদ ভাব এসে গেছে। আর এখন এই দিনটা আরও বেশি ভালো লাগে, কারণ শবে বরাত আসলেই বোঝা যায় যে রমজানের একটা সুবাস চারিদিকে যেন ছড়িয়ে পড়ে। আর রমজান মাস তো সবার কাছেই খুব পছন্দের, আমার কাছেও বেশ পছন্দের। আম্মু বিভিন্ন ধরনের খাবার রান্না করেছিল, তার মধ্যে ছিল ছোলা বুট, তারপরে ছিল বেগুনি, গরুর মাংস, চালের রুটি, আরও অনেক খাবার, সেমাই। আমি তো বেশ মজা করে প্রত্যেকটা খাবারই খেয়েছি। রান্নাঘরে গিয়ে দেখি তো এলাহি কাণ্ড, আম্মু অনেক ধরনের রান্না করছিল। এখানে আম্মু ছোলা বুট রান্না করে নিচ্ছিল, আর ছোলা বুটগুলো আম্মু আগেই সিদ্ধ করে রেখেছে। আর এর সাথে আম্মু 2টা আলুও দিয়ে রেখেছে, কারণ এই আলুটা পরবর্তীতে সিদ্ধ হলে এটাকে একদম পানির সাথে গুলিয়ে নিয়ে দিলে একদম গ্রেভিটা একদম ভালো হয় বা ঠিক হয় বলতে গেলে, এবং বেশ মজা লাগে। অন্য সাইডে আম্মু দিয়েছিল পানি গরম, সেখানে আস্তে আস্তে আটা দিয়ে দিচ্ছে, চাউলের গুঁড়ো আর বলতে গেলে মানে চাউলের রুটি বানাবে জন্য আম্মু এরকম করছিল। আর আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম এর মাঝে মাঝে, দেখতেও বেশ ভালো লাগছিল। আয়োজন দেখলে কিন্তু সবারই ভালো লাগে, আমার কাছেও বেশ ভালো লাগে। বললাম না, সেই যে আলুটা সিদ্ধ করে রেখেছিল সেটা দিয়ে দিবে আম্মু, যেন গ্রেভিটা একটু ঠিক হয়ে আসে। তো আম্মু এটা দিয়ে দিয়েছে, দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে দিবে কিছুক্ষণের জন্য। অন্য পাশে আম্মু গরুর মাংস রান্না করবে, তার জন্য বিভিন্ন আলু বা হচ্ছে যে মশলা যেগুলো থাকে সেগুলোকে একদম ভেজে নিচ্ছিল তেলে দিয়ে। এর মাঝে আম্মুর সেমাই রান্নাটা হয়ে গিয়েছিল, আমি সেমাইটা ঢেলে নিলাম এবং কিছুটা ভিডিও করে নিলাম। এবং অন্য সাইডে সেই যে ছোলা বুটটা ধেয়েছিল সেটাও হয়ে গিয়েছে, সেটা দিয়ে একদম বেড়ে নিচ্ছিল আম্মু। এটা বাড়লো, আমি একটু ভিডিও করলাম আপনাদের জন্য। এবং এবার কাজ আসবে আমার, প্রতিবারই বেগুনি ভাজাটা আমারই হয়, আমিই ভাজি বেগুনিটা। বেশ মজা হয়, বাসায় বানানো বেগুনি কিন্তু বেশ মজা লাগে খেতে। বেগুনিগুলো বেশ ফুলকো হয়েছিল এবং ফুলেছিল, আমার কাছে বেশ ভালো লেগেছিল। এর মাঝে আমি একটু কালো জিরা দিয়েছি, এটা দিলে কিন্তু বেশ স্বাদটা বেশ ভালো হয় এবং দেখতেও অনেকটা ভালো লাগে। অন্য সাইডে দেখলাম আম্মু চাউলের রুটিগুলো একদম বানানো হয়ে গিয়েছে এবং এবার ভাজতে শুরু করেছে আম্মু। আম্মু ভাজলে গোল হয় মানে ফুলে, বাট আমি ভাজলে কেন জানি হয় না। এবং এই যে গরুর মাংসটা হচ্ছিল একদম পুরোপুরি হয়নি। আলহামদুলিল্লাহ খাবারগুলো বেশ মজা হয়েছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। এই যে দেখুন কি সুন্দর ফুলেছে। আরও ছিল এখানে ক্ষীর, এটা হচ্ছে খেজুরের রস দিয়ে করা হয়েছিল। আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই বেশ মজা হয়েছিল। আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ সবাইকে।